বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেল মশলায় একটি ভীষণ মজাদার ব্রেকফাস্ট কিংবা টিফিনের রেসিপি। আর এর জন্য আমি নিয়েছি প্রথমেই 4 পিস সাদা পাউরুটি। এখানে আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন। এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো, আর দিয়ে দেবো 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 মুঠ আমি দিয়েছি বাদাম। বাদামটা আমার ভাজা বাদাম। এবার আমি 2 চামচ জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব, অর্থাৎ আমি একটা চাটনি বানিয়ে নিলাম এখানে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। বিট লবণটা আমি ভালো করে চাটনির মধ্যে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে একটা বড় সাইজের আলুকে আমি অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছিলাম, তার অর্ধেকটা অংশ আমি মোটা সাইডটা দিয়ে এইভাবে গ্রেট করে নেব। এক টুকরো আলু আমার গ্রেট হয়ে গেছে, আবারও এক টুকরো আলুকে আমি একইভাবে এভাবে গ্রেট করে নেব। সমস্ত আলু আমার গ্রেট করা হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা পেঁয়াজ। এবার আমি এখানে দেব চিজ। আমি 1 টুকরো চিজ নিয়েছি, এই চিজটাকে আমি গ্রেট করে দেব। এইভাবে আমি চিজটাকে গ্রেট করে নেব। চিজটা আমার গ্রেট করার পর আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, অল্প একটু লবণ বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব যে চাটনিটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেল। এবার আমি নিয়েছি যে পাউরুটিটা নিয়েছি সেটা আমি নিয়ে নিলাম একটা থালার মধ্যে। এবার আমি একটা গ্লাস নিয়ে নেব। আমি গ্লাসের মাপে করব, আপনারা বাটি বা যে কোনো কৌটোর ঢাকনার মাপেই হোক, যে কোনো মাপেই হোক আমি এই কেটে নিতে পারেন। আমি গ্লাস দিয়ে এইভাবে পাউরুটিটাকে কেটে নিলাম। আর এইগুলো আমি ব্রেড ক্রামের ব্যবহার করব। আবারও আমি একটা একইভাবে গোল করে কেটে নেব। আমার সব গোল করে কেটে নেওয়ার পর আমি এখানে পাউরুটির উপরে দিয়ে দিলাম, টুকরো করা পাউরুটির উপরে দিয়ে দেব বাটার। এভাবে আমি পুরো পাউরুটির উপরে বাটার লাগিয়ে নেব। আমি 2টো পাউরুটির উপরে এখন বাটার লাগিয়ে নেব। এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সে আলুর পুরটা এই যে বাটার লাগানোর যে পাউরুটি পিস 2টো তার উপরে এইভাবে দিয়ে দিলাম। আর আলুর পুরটা দেওয়ার পর যে চাটনিটা আমি রেডি করেছি সেটাকেও এর উপরে আমি দিয়ে দেব চামচ দিয়ে। দিয়ে যেগুলো আমি বাটার লাগাইনি সেইগুলো এর উপরে এইভাবে চাপিয়ে দেব। এই চাপিয়ে দেওয়ার পর আমি এইভাবে টিপে টিপে বসিয়ে দিলাম পাউরুটি দুটোকে। এবার আমি এর উপরে দিয়ে দেব বাটার। এর উপরে আমি এইভাবে বাটার লাগিয়ে নেব। এভাবে একটু আমি 2টো পাউরুটির উপরে আমি এইভাবে বাটার লাগিয়ে নেব। আর ভীষণ মজাদার একটি টিফিন। এখানে তেল মশলা আমি কোনো কিছুই ব্যবহার করিনি, অথচ বন্ধুরা এটা আমাদের বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আমার 2টো টিফিনের মধ্যেই বা 2টো পাউরুটির উপরেই আমার বাটারটা লাগানো হয়ে গেছে। এবার আমি ভাজতে সেঁকে নেব, অর্থাৎ যে একটা প্যানকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এক এক করে যে দিকটা আমি বাটার দিয়েছিলাম সেই দিকটা আমি প্যানের উপরে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম। দেওয়ার পর আমি উপরের অংশটায় যে অংশটা উপরের অংশটাকে একইভাবে আমি এইভাবে বাটার বুলিয়ে দেব। আর গ্যাসটা আমার মিডিয়ামে করা আছে। আমার এক পিঠটা
আগে শাঁকা হয়ে যাবে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে ধরে উল্টিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি টিফিনগুলোকে ভেজে নেব বা ব্রেকফাস্টগুলোকে আমি এইভাবেই একটু টিপে টিপে আমি এগুলোকে সেঁকে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কোনো তেলের ব্যবহার করিনি। এই বাটারের মধ্যেই আমি এই নাস্তাগুলোকে সেঁকে নেব। এক পিঠ আমার কালার এসে গেছে, আবারও আমি পরের পিঠটাকে একইভাবে ভেজে নেব। আমার দু পিঠ কালার এসে গেছে বা দু পিঠই আমার ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে আমি উঠিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হলে আমি একটা চাকু দিয়ে এইগুলোকে মাঝ বরাবর কেটে নেব। এইভাবে আমি দুটো পিস করে নিলাম। আবারও আমি ওটাকেও একইভাবে কেটে নেব। আমি এখানে 4 টুকরো করে নিলাম। এবার বন্ধুরা আমি নিয়েছি টমেটো সস। এই টমেটো সসটা আমি এই নাস্তার গায়ে বা উপরের দিকের অংশগুলোকে এইভাবে লাগিয়ে নেব। চারিদিকে আমি এইভাবে টমেটো সসটাকে লাগিয়ে দেব। ভীষণ মজাদার নাস্তা রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজাদার বন্ধুরা। আবারও আমি একটা নাস্তার উপরে একইভাবে টমেটো সস লাগিয়ে দেব। পুরো টিফিনের উপরের অংশগুলোকে এইভাবে আমি টমেটো সস লাগিয়ে নেব। এভাবে সমস্ত নাস্তাগুলোর গায়ে আমি টমেটো সস লাগিয়ে নিলাম। এবার আমি নিয়েছি কিছুটা ভুজিয়া। এবার আমি এই যে দিকে আমি এই ওপরে আমি ছড়িয়ে দেব কিছুটা ভুজিয়া। দেখুন বন্ধু, এইভাবে আমি ওপরে কিছুটা ভুজিয়া লাগিয়ে দিলাম। আর দেখতে যেমন মজার, খেতেও কিন্তু ভীষণ মজা বন্ধুরা। একবার বানিয়ে দেখবেন। আমার নাস্তা বা টিফিন রেডি হয়ে গেল। এবার ফটাফট টিফিন বক্সে ভরে দেব বা ব্রেকফাস্টে